السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي رفع السماء بقدرته ودحى الأرض بإرادته وخلق الخلائق بمشيئته واستوى على العرش كما يليق بجلاله. ونشهد أن لا إله إلا الله ونشهد أن والسلام. وقال النبي صلى الله عليه وسلم: يا أبا ذر جدد السفينة فإن البحر عميق وأكثر من الزاد فإن السفر طويل وخفف الحمل فإن العقبة قعود وأخلص العمل فإن الناقد بصير، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك. উপস্থিত দিন দরদি বাপেরা ও ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে একটা দিনই মজলিসে আসা ও বসার সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই শুকরিয়া আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই আকায়ে নামদারে তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদের নজরানা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, নবী আপনি যদি না হতেন দুনিয়া সৃষ্টি করতাম না। লাউলাকা মা খালাকতুন নার, নবী আপনি যদি না হতেন জাহান্নাম সৃষ্টি করতাম না। লাউলাকা মা খালাকতুল জান্নাহ, নবী আপনি যদি না হতেন এই জান্নাতও সৃষ্টি করতাম না। যে আল্লাহ পাক এই আসমানকে বুলন্দ করলেন এবং জমিনকে সুশোভিত করলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরো একবার ভক্তির সাথে দরুদ শরীফ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত বুজুর্গ আমার, আমরা জানি আমাদের ধর্ম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। আর এই ইসলাম ধর্ম যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম, তাদেরকে বলা হয় মুসলমান। আর এই মুসলমান এদের কর্ম সারা দুনিয়ার ধর্মের থেকে এদের নীতি আদর্শ সম্পূর্ণ আলাদা, যার কারণে আমাদের চলা ফেরা ওঠা বসা অন্য জনের থেকে আরেকটা ধাপে পা দিয়ে আমাদের চলতে হবে। যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সেই চলার ধাপ তিনি শিক্ষা দিয়েছেন। খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবা যার জাদ্দিদি সাফিনাতা ফাইনাল বাহরা আমিকুন। আবু যার, সামনে একটা বড় তুফান আসছে, সেই তুফানের সঙ্গে মোলাকাত করার জন্য তোমার নৌকাকে তুমি মজবুত করে নাও। আমরা জানি যে আমরা মুসলমান, আমাদের সৃষ্টি যখন হয়েছে আবার এই দুনিয়া ছেড়ে একবার যেতে হবে। আমাদের সামনে মৃত্যু আছে, আমাদের সামনে মুনকার নাকির সওয়াল জবাব আছে,
আমাদের সামনে আযাবে কবর আছে, ডান হাতে বাম হাতে আমলনামার মসলা আছে, আমাদের সামনে পুলসিরাতে পাড়ি দেওয়ার রাস্তা আছে, আমাদের সামনে জান্নাত এবং জাহান্নামের দরজা খুলে থাকা তার একটা ব্যবধান রয়েছে। ওই জন্য মুসলমান হয়ে অলসতার সাথে গাফলাতের সাথে এইভাবে জিন্দেগি পার হয়ে যাবে, এটা বড় খতরনাক এবং ভয়ানক জিন্দেগি। ওই জন্য মুসলমানদের সচেতন হয়ে চলতে হবে। আর সামনে যে সমস্ত তুফানগুলো আসছে সেই তুফানের সঙ্গে মোলাকাত করতে হবে। আর যদি মোলাকাত না হয় আর তার তামান্না না হয়, এরকম ধরনের ধারণা রাখা, এটা হলো নাস্তিক ব্যক্তির কর্ম। আজকে আমরা ভাবতেছি যে মৃত্যুবরণ করার পরে মাটির সঙ্গে মিশে যাবেন, কিন্তু এটা কোনো দিনের তরে নয়। কারণ আল্লাহ যখন আমাদেরকে বিবেক দিয়েছেন, আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি যে আমি কোথায় ছিলাম আর আমি কোথায় যাব, আমার অস্তিত্ব কোথায় ছিল, আর সেই অস্তিত্বটা দ্বিতীয়বার ফুটিয়ে তোলা, এটা আবার কিভাবে সম্ভব? দেখেন, নিজের অস্তিত্বটা যদি খেয়াল করে দেখি যে আজকে আমি কোথায় ছিলাম। দেখেন, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একটা নুতফার দ্বারায়, আর নুতফা সৃষ্টি হয়েছে রক্তের দ্বারায়, রক্ত তৈরি হয়েছে খাদ্য খোরাকের দ্বারায়। আর খাদ্যটা আমি পেলাম কোথায়? আমি কোথায় ছিলাম? এই দেহের ভিতরে, এই শরীরের ভিতরে আমি কাশ্মীরের আপেল দিয়েছি, এই শরীরের ভিতরে বর্ধমানের আলু দিয়েছি, এই শরীরের ভিতরে সৌদি আরবের খেজুর দিয়েছি, এই শরীরের ভিতরে সিঙ্গাপুরের কোলা দিয়েছি। বিভিন্ন জায়গার জিনিসপত্র আমি শরীরের ভিতরে প্রবেশ করেছি, যার কারণে শরীরের ভিতরে রক্ত তৈরি হয়, সেই রক্ত দ্বারায় বীর্য তৈরি হয়, সেই বীর্য দ্বারায় একটা মানুষ তৈরি হয়। তাহলে মানুষটা কোথায় ছিল? তিনি যে লুকিয়েছিল বীর্যের মাঝখানে, কিন্তু লুকিয়েছিল রক্তর মাঝখানে, কিন্তু লুকিয়েছিল সারা দেশের খাদ্য খোরাকের ভিতরে। তার শরীরের অস্তিত্বটা, তার শরীরের অণুটা সারা দুনিয়ায় ছড়িয়েছিল। সেইখান থেকে আল্লাহ পাক কি করলেন? এক জায়গায় করে মায়ের পেট থেকে দুনিয়ায় বাহির করেছে। তাহলে দুনিয়ার নীতি থেকে আল্লাহ পাক যখন ছড়িয়ে ছিটিয়ে থাকার জায়গা থেকে গুড়িয়ে নিয়ে আমাকে এক জায়গায় করলেন, জমা করলেন, সেই আল্লাহ পাক এই জমিনের ভিতরে দাফন করার পরে আমার শরীরের হাড্ডি, আমার শরীরের মাংস, আমার শরীরের রক্ত যদি ছড়িয়ে ছিটে যায়, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি প্রভুর শক্তির অধিকারী। তার শক্তির দ্বারায় দ্বিতীয়বার যখন সিংহাসনে ফোঁক দেবে, তখন সমস্ত মানুষের বডি কবরের ভিতরে পূর্ণাঙ্গভাবে তৈরি হয়ে যাবে। আর এই মানুষের মাংস যেটা শরীর থেকে খসে গিয়েছিল, সেটাই আবার দ্বিতীয়বার আসবে। মানুষের শরীর থেকে যে নখটা ছড়ে গিয়েছিল, সেই নখটা আবার দ্বিতীয়বার আসবে। তাদের টিপসইটা যেটা ছেড়ে পড়েছিল, সেও আসবে। মাথা যে চুল খসে গিয়েছিল, সেও আসবে। আবার দ্বিতীয়বার তার শরীর পূর্ণাঙ্গভাবে তৈরি হয়ে যাবে। সেই সময় আসমান থেকে বৃষ্টি হবে, সেই 40 দিন বৃষ্টির মাধ্যমে আর ওই কবরের ভিতরে পুরো শরীর তৈরি হয়ে যাবে। এমত অবস্থায় অনুফিকা ফি সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন ওই কবর থেকে ফেটে মানুষ হাসরের দিকে ছুটে ছুটে চলে যাবে। তখন কাফেররা দেখে বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আমার বরবাদি, হায় আমার হালাকাত, আজকের আমাকে এই কবর থেকে কে তুললো? তখন মুসলমানেরা বলবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটাই তো ওয়াদা করেছিলেন আমাদের রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাই তো ওয়াদা করেছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই আজকে সত্য প্রমাণ হলো। তাহলে বড় উদ্দেশ্য হলো আমার এটাই যে আমরা যখন মুসলমান, আমাদের বিশ্বাস থাকা দরকার যে আল্লাহ বলে একজন আছেন, তিনি আমাদেরকে গড়েছেন, আবার আমার মৃত্যুর পরে আবার দ্বিতীয়বার তুলবেন। ব্যাস এমত অবস্থায় তোলার পরে আমার সামনে এ টু জেড হিসেব নেবে। দেখেন, আজকের এই মোবাইলের ইন্টারনেটের জামানা, যেগুলো বুঝলে আমাদের ইসলামের মসলা মাসাইলকে বোঝা বড় সহজ হয়ে দাঁড়ায়। ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে হাজার হাজার জিনিসপত্র থাকে। আল্লাহ পাক তিনি কি করবেন? এই জমিনের ভিতরে, তার দেহের ভিতরে
এইরকম ভাবে মানুষের প্রতিটি কর্মক্ষেত্র সব কি করবে, জমা করে রাখবেন। কোরআন পাকের তার 4টে জায়গায় 4 রকম আইটেম নিয়ে বয়ান করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া উজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, তার সামনে নামায়ে আমল পেশ করা হবে, সেই নামায়ে আমল তার দেখে নেবে, আর তখন কাফেররা বলবে লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বড় কিছু ছাড়েনি, সব এর ভিতরে লিপিবদ্ধ করে রেখেছেন। এমন অবস্থায় দ্বিতীয় তার প্রমাণ হিসাবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন তারা সবকিছু লিপিবদ্ধ করেছেন, তারাও প্রকাশ করে দেবেন তুমি কি করেছো। আর 3 নম্বরে আল